এই তোমার রাত করে এইসব আনা টানা আমার একদম ভালো লাগে না, সত্যি কথা। আদিব হাঁস খাইতে চাইছে, ও রাত্রেবেলা যাইয়া একটা রাজহাঁস নিয়ে আসছে। এখন এইটারে স্যাকো বাগ্যি সেটারে সুল্লা টুল্লা নিয়ে আইছে, মানে সুল্লা বলতে পশম ফালাই নিয়ে আসছে। কিন্তু এটার যে ঘুরি ঘুরি পশম, এটা ফালাইতেই তো আমার জীবনটা বের হয়ে যাবে। তো এটারে এখন স্যাকো সেইকা টেকা আবার এগুলোর ঘুরি ঘুরি পশম ফালাও, ফালায়া তারপরে এটারে কাটো, কাইটা এটারে রান্না করো। তারপর আমরা খাবো। না, আমি খুব বিরক্ত হচ্ছি। সিস্টেমটা তো সুন্দর, আমি তো মনে করছি যে এমনি হাত দিয়ে দইরা তারপর ইয়া করবো। সো এইটা প্রেশার পড়তেছে না, তাহলে একটু বাড়ায় দাও চুলাটা। বা নতুন একটা সিস্টেম শিখলাম। আমরা ইঞ্জিনিয়ার মানুষ। তোমরা ইঞ্জিনিয়ার মানুষ হলে কি হয়েছে? তোমরা কি হাঁসের ইঞ্জিনিয়ার? কোথায় কি অ্যাপ্লাই করতে হয়, কোথায় কি করতে হয় আমরা জানি। হয়েছে তো, সিস্টেমটা আমার ভালো লাগছে। যাই হোক, এটা আপনারাও এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন, আমার খুবই পছন্দ হয়েছে। এটা প্রেশার পড়বে না, কাজটা একটু ইজি মনে হচ্ছে। ছেঁকাছেকি হয়েছে। গলাটা এত বড় কে? রাজহাঁস দেখা মনে হয়। রাজা বলে কথা, তার গলা বড় হবে না, হবে কার গলা। কি আমার রাজা নিয়ে আইছে, রাজা খাইতে গেলে পোজা হয়ে যেত বহন। আমার দুনিয়ার কষ্ট এগুলারে বাইরে বাইরে কাটতে হবে, মনে হইতাছে অনেক শক্ত হইব। হ্যাঁ, রাজা একটু শক্তি হয়। মাথাটা দিব? না, মাথাটা তো এমনি ছিলা ফালাই দিতে হবে, মাথা দরকার নেই। এটা দিয়ে হলো রসুন আছে না, রসুন ছিলেন এমনি করে। তো এটা আমি ট্রাই করব যে হাঁসের উপরে। হাঁসের উপরে ট্রাই করবো, যেটা পশমটা ওঠানো যায় কিনা, নাকি কষ্ট হয়। ওঠানো তো যায়, কিন্তু এই এই কতক্ষণে খেলমু এগুলো নিয়ে, নাকি তারের সুবাদে ডলমু? কোনটা? তারের সুবাদে ডললে হবে না? হওয়ার কথা। তুমি না বলে ইঞ্জিনিয়ার, বুদ্ধি হওয়ার দাও। কথা, এটা তো বললাম আমি চামচ নিয়ে আসলাম না। কিন্তু হইতাছে, কিন্তু অত এনার্জি কুলাইতেছে না, ধৈর্যও কুলাইতেছে না আমার। এটা তো আলগাইতেই পারতেছি না আমি। কত বড় হাত, আনাম একটা কোদাল, এটারে আলাদা আবার সেকতে হইব। ক্লান্ত হয়ে যেতেছে আমি আসলে। এবার তারপর মাঝখান দিয়ে। এখান দেবনে। হ্যাঁ, কাইটা তারপরে পা। না, আগে পা। পা পারবা এখন এত বড়টা? মাঝখান দিয়ে কাটতেই তো মনে হইতেছে। হাত সরাও। হাত পড়ছে, হাতে পড়ছে। পা কাটতে হইব। কাটো। কয়টা যে নিলাম। এটা না, ওই ছুরিটা না তোমার। ওইটাতে হবে না, ওটা ধার বেশি। পারি না। আমাকে সেইটাই অনেক ধার মনে হয়। বড়ি দাঁত লাগবে দেখো। বাড়ি দাও। ওইটাতে এখন বাড়ি দিলে তো হবে না, এখন আগে ইয়া করতে হবে। দিতে কাটো, দিতে কাটো।
নাকি দোকানে নিয়ে যে কাটাই আনবা? ছাকা ছাকা সাইডটা ফেলাইছি না। কাইটাও তো বলছো। খাসির রান। আমি শেষ, আমি হয়রান হয়ে গেছি। কাটো। না, নেক্সট তাহলে এক কাজ করবো, একটা আস্ত খাসি নিয়ে আসবো, কাটাকাটি দরকার নেই, কিন্তু তুমি পারবো মশলা দিলে। তুমি কত 12 কেজি ওজনের বোয়াল মাছ একা কাটছো এই বটি দিয়ে, হ্যাঁ, আর এটা তো মাত্র 3.5 কেজি। অলরেডি হাত পা সব কাইটা ফেলছি। এখন অপারেশন। এইটারে যে কেমনে কাটমু, ইনশাল্লাহ পারবো সিস্টেমে। মনে হচ্ছে আনাম এক খাসি কাটতেছি আমি। গরু বা খাসি যেভাবে চলে ঠিক তাই করতেছে। ছোটখাটো একটা খাসি কাটলাম আমি। তুমি তো অসম্ভবকে সম্ভব করছো, অবশ্য এটা তোমার পক্ষেই সম্ভব। তাই না? অনন্ত জলিলের পক্ষেও সম্ভব অসম্ভবকে সম্ভব করা। না, সেও এটা পারবে না। এত সুন্দর নখ, মনে হচ্ছে যে নেল পলিশ লাগায় রাখছে। লাস্ট পার্ট মাথা, অবশেষে অসম্ভবকে সম্ভব করছো। থ্যাংক ইউ সো মাচ। তোমার পক্ষে সম্ভব। আমার এখান দিয়ে একদম বাইর হয়ে যেতেছে। সাকসেস। অবশেষে আমার কোটা শেষ হইল। এইগুলা কাটি নাই, এগুলো আদিবের জন্য আস্তে আস্তে রাখছি, যেন আদিবে রানটা খায়। খাক আর না খাক, দেখতে মানে আমি যে দেখবো এটাই আমার কাছে ভালো লাগবে। ওর প্লেটে দিব, ওই এরকম দিয়ে হাতাইবে পাতাইবো, এটাই আমার কাছে দেখতে ভালো লাগবে। এগুলো ওর জন্য রাখছি। সো এই হলো আমার অবস্থা। ফার্স্টে ভাবছিলাম কাটতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে টোটাল কমপ্লিট। এখন রান্না করার পালা, খাওয়ার পালা। অলরেডি 11টা প্লাস রাত বাজে 12টা 20। আমার রান্না মোটামুটি শেষ। এখন জাস্ট একটু ঝোলটা শুকাবো। আর এই পাশে রুটি ছেঁকা হচ্ছে। সো আজকের ডিনার হলো রাজহাঁসের মাংস আর রুটি। এটা উল্টাইলা কেন? তুমি ঘন ঘন উল্টাও, রুটি ঘন ঘন উল্টাইতে হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।